এই অভ্যাসটা কবে থেকে হলো? অভ্যাস না, মাঝে মধ্যে একা থাকলে এক দুটা। এই ব্রেসলেট তুমি কোথায় পেয়েছো? তুমি যেখানে ফেলে দিয়েছিলে সেখানেই পেয়েছি। আমার অনেক পছন্দের। আই এম সরি সেদিনের ব্যবহারের জন্য। আমিও সরি। তুমি অনেক শান্তশিষ্ট হয়ে গিয়েছো। বয়স হয়েছে না, আর কত পাগলামি করব। এটা মজার ঘটনা শুনবা? রকি রকি যেদিন আমাকে এসে প্রথম বললো যে ও একটা মেয়েকে পছন্দ করে, আমি জানতাম না মেয়েটা তুমি। তারপর যখন জানতে পারলাম তখন খুব আফসোস হয়েছে। দুদিন তো ঘুমাইতেও পারি নাই ঠিক মতো। আফসোস হয়েছিল কেন? জানি না, মনে নেই। এইটা ওই ছেলেটা না? হুম। ওই যে প্রথম দিন ক্যাম্পাসে তোমার মুখে সস লেগেছিল দেখে দৌড়ায় টিস্যু নিয়ে আসছিল মুছে দেওয়ার জন্য। হুম। কি ক্রেজ ছিল তোমার। হুম। কিন্তু দিন শেষে বন্ধু হিসেবে তোমাকেই বেছে নিয়েছিলাম। আর বয়ফ্রেন্ড হিসেবে সাকিবকে। আমার সব ফ্রেন্ডকে আমার বয়ফ্রেন্ড কেন মনে হয় তোমার? তাহলে তোমার বার্থডের দিন তুমি আমার ভিডিওটা দেখে কেন বলেছিলে যে ইটস টু লেট? কারণ তুমি আমাকে রাত 1:30টার সময় বার্থডে উইশ করেছিলে, তাই। তার মানে কি তুমি আমার ভিডিও পুরোটা দেখো নাই? না, কেন? কি ছিল? বাদ দাও, যেহেতু দেখো নাই এখন আর এটা বলে কি লাভ। তোমাকে একটা সিক্রেট বলি। কি? আমি সুমনের বিয়েতে গিয়েছিলাম তোমার জন্য। তোমার সাথে কাটানোর সময়গুলো খুব মিস করছিলাম। তোমার সাথে কিভাবে কথা শুরু করব বুঝতে পারিনি, তাই ভাবলাম ওর বিয়েতে যাই, তখন তোমার সাথে দেখা হবে, কথা হবে। বাহ, আমাকে কেউ মিসও করে? তোমাকে আসলে একটা সিক্রেট বলাই হয়নি। তোমার দেয়া ভিডিওটা আমি পুরোটা দেখেছি। কিভাবে? সেদিন আমাদের পুরোনো কনভারসেশন চেক করতে গিয়ে। সিয়াম, আই লাভ ইউ। তুমি আমার জীবনে যতবারই আসছো আমি নিজেকে নতুনভাবে খুঁজে পেয়েছি। তোমার সাথে কখনো আমার আনসেফ ফিল হতো না। আমি কখনো কোনো কথা ভেবে বলতাম না, কখনো কোনো কিছু লুকাতামও না। তুমি আমার জীবনে এমন একটা মানুষ যাকে আমি সব সময় খুঁজেছি, সব সময় চেয়েছি। সিয়াম,
তুমি কি এখনো আমাকে আগের মতো ভালোবাসো? আনসার দে, দেশ না কেন আনসার দে। আরে যা বলবি তাড়াতাড়ি বল। আরে বলো বলো। বলস না। Definitely. I love you too.